একটি সরকারের একজন উপদেষ্টা এখানে লোলুপদৃষ্টি পড়ছে। উনি নিজেকে জাহির করতে যাচ্ছেন উনি সন্দীপের জন্য অনেক কিছু করছেন। আরে ভাই করেন না, কিন্তু আপনারা টাকা দিয়ে করেন না। আপনি যা করছেন এদেশের খেটে খাওয়া মানুষের রাজস্বের টাকা দিয়ে করছেন। আপনি যা করছেন তা আমার আপনার আমরা হাতিয়ার মানুষকে রাজস্ব দিই না ভাই। কোন মানুষের এই যে প্রাণের বেদনা, এই যে মাটি হারানোর, এই সন্তান হারানোর এই যন্ত্রণা উপলব্ধি করে তারা যথাযথ ভূমিকা যথাযথ স্থানে রাখবে। আমরা না হয় আমাদের এই আন্দোলনে সমস্ত হাতিয়ার জনজীবনকে আমরা স্থবির করে দেব। অতএব আজ থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, এটা শেষ হবে করে ওই যে সন্দীপী চক্রান্ত যেদিন শেষ হবে, তাদের দাবি যেদিন নস্যাৎ করা হবে, আমাদের যৌক্তিক দাবি যেদিন আদায় হবে, আইনগতভাবে মীমাংসিত একটি বিষয়কে যারা অমীমাংসিত করে একটা নস্যাৎ করতে চায়, তাদের পতন যেদিন হবে, আমাদের আন্দোলন সেদিন শেষ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার যে উপদেষ্টা আমাদের এই হাতিয়ার ভাষান্তরকে তাদের কোন দাবি করতে চাচ্ছেন বা সন্দীপকে দিয়ে দিতে চাচ্ছেন, আমি সেই উপদেষ্টাকে বলছি, হাতিয়ার 8 লক্ষ মানুষের 16 লাখ জুতো কিন্তু আপনার কপালে, মাথায় এবং সমস্ত শরীরে যাবে। আপনারা কি জুতো নিক্ষেপ করতে রাজি আছেন? আমাদের হাতিয়াকে নিয়ে যদি তারা কোন রকম পায়তারা করে, কোন রকম ছিনিমিনি করে, তাহলে আমাদের পায়ের জুতো তথা বাংলাদেশের সকল জুতো কিন্তু তার কপালে গায়ে যাবে। 2010 সাল থেকে হাতিয়া জেলা পরিষদ ব্যানারে বিভিন্নভাবে কাজ করে আসছে। আমরা বিভিন্ন সময় আরো বৃহত্তর জনগণকে সংযুক্ত করার জন্য আমরা আরো নামটাকে রিভাইজ করেছি, আমরা ব্যাপকতা অর্জন করার জন্য।